I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 11.3.10। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। নাও answer the following questions and share them in pairs or groups. বাংলায় বলা হলো, এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং জোড়ায় বা দলে তোমার উত্তরগুলো শেয়ার করো। প্রশ্নগুলো আমরা দেখি। এ নাম্বারের প্রশ্নটা কি বললো? I shall meet his fury with patience. আমি তার ক্রোধ ধৈর্য সহকারে মোকাবেলা করব। I am ready to suffer his rage with a quietness of spirit. আমি তার ক্রোধ আত্মার স্তব্ধতা দিয়ে সহ্য করতে প্রস্তুত। Who says this? এটি কে বলেছে? What does the expression mean? এটা দ্বারা কি বোঝায়? তোমরা নিজেরা উত্তরটা লিখবা, তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি উত্তরটা লিখে রেখেছি, দেখাচ্ছি। অ্যান্সার এ নাম্বার। দিস ইজ সেড বাই অ্যান্টোনিও। এটা অ্যান্টোনিও বলেছেন। দ্য এক্সপ্রেশন রিফ্লেক্টস অ্যান্টোনিওস উইলিংনেস টু এন্ডিওর সাইলক্স অ্যাঙ্গার উইথ কামনেস অ্যান্ড ফরবেয়ারেন্স। অভিব্যক্তিটি নিস্তব্ধতা ও ধৈর্য সহকারে সাইলকের ক্রোধ সহ্য করতে অ্যান্টোনিওর ইচ্ছাকে প্রতিফলিত করে। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা দেখে আসি। বি নাম্বারে কি বললো? দ্য জিউ শ্যাল হ্যাভ মাই ফ্লেশ ব্লাড বোনস অ্যান্ড অল বিফোর ইউ শ্যাল লুজ ওয়ান ড্রপ অফ ব্লাড ফর মি। When and why did Antonio say this? তোমার এক ফোঁটা রক্ত ঝরানোর আগে ইহুদিকে আমার মাংস, রক্ত ও হাত এবং সবকিছু নিতে হবে। অ্যান্টোনিও কখন ও কেন কথা বলেছে? আমরা উত্তরটা দেখে আসি। বি নাম্বারের উত্তরটা, বাসানিও said this in the courtroom when he was willing to sacrifice himself to fulfill Shylock's bond in order to save Antonio, his dear friend. এটি বেসানিও আদালত কক্ষে বলেছিল যখন সে তার প্রিয় বন্ধু অ্যান্টোনিওকে রক্ষা করতে তার নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিল। আমরা সি নাম্বার প্রশ্নটা দেখে আসি। সি নাম্বারে কি বললো? Why did Shylock change his mind and wish to have the money? শাইলক কেন তার মন পরিবর্তন করেছিল এবং অর্থ নেওয়ার ইচ্ছা পোষণ করেছিল? আমরা উত্তরটা দেখে আসি। সি নাম্বার উত্তরটা, শাইলক চেঞ্জ হিজ মাইন্ড অ্যান্ড উইশ টু হ্যাভ মানি ইনস্টেড অফ পাউন্ড অফ ফ্লেশ বিকজ ইন দ্য কোর্ট রুম হি রিয়ালাইজ দ্যাট he could not take Antonio's flesh without shedding blood and which would be against the law. শাইলক তার মন পরিবর্তন করেছিল আর 1 পাউন্ড মাংসের পরিবর্তে টাকা নেওয়ার ইচ্ছা পোষণ করেছিল, কারণ আদালত কক্ষে সে বুঝতে পেরেছিল রক্ত না ঝরিয়ে অ্যান্টোনিওর মাংস নেওয়া যাবে না এবং যা হবে আইন বিরুদ্ধ। Since he would not achieve his literal pound of flesh without violating law, he opted for money. যেহেতু সে আইন অমান্য করে চুক্তি অনুযায়ী মাংস নিতে অসমর্থ ছিল, এই জন্য সে অর্থ বেছে নিয়েছিল। এটা ছিল সি নাম্বারের উত্তর। এবার আমরা ডি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। ডি নাম্বারের প্রশ্নটা কি বললো? With what is mercy compared here? দয়াকে এখানে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তরটা দেখে আসি। ডি নাম্বার, here mercy is compared to the dropping of gentle rain from heaven
এখানে দয়াকে আকাশ হতে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ার সাথে তুলনা করা হয়েছে। এবার আমরা ই নাম্বার প্রশ্নটা দেখে আসি। ই নাম্বার কি বললো? ডু ইউ থিঙ্ক দ্যাট পোর্শিয়া ইজ অলসো আ ফ্রেন্ড অফ অ্যান্টোনিও? তুমি কি মনে করো যে পোর্শিয়া অ্যান্টোনিওরও একজন বন্ধু? এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। উদাহরণ সহ এটার ব্যাখ্যা দাও। আমরা উত্তরটা দেখি। ই নাম্বারের উত্তর ইয়েস, হ্যাঁ। আই থিঙ্ক দ্যাট পোর্শিয়া ইজ অলসো আ ফ্রেন্ড অফ অ্যান্টোনিও। আমি মনে করি পোর্শিয়াও অ্যান্টোনিওর একজন ভালো বন্ধু। অ্যান্ড example of this is when she disguises herself as a legal authority and interviews in the courtroom to save Antonio by advocating for mercy. এর একটা উদাহরণ হলো আইন কর্তৃপক্ষ হিসাবে ছদ্মবেশ ধারণ ও আদালত কক্ষে অ্যান্টোনিওকে রক্ষা করতে দয়ার জন্য ওকালতি করা। She came to save Antonio from danger. সে বিপদের সময় অ্যান্টোনিওকে রক্ষা করতে এসেছিলেন। এটাই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.